বৃহত্তর মোহাম্মদপুর এলাকা অনেক বড় বড় সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো যেমন এক রাতে তৈরি হয়নি, তেমন যে কোনো একটা সিম্পল কারণে তৈরি হয়নি। তো এই সমস্যাগুলো খুব সহজে কাটিয়ে ওঠা যাবে বা আমরা পার করে আসতে পারবো বা সমাধান হয়ে যাবে, এটা হবে না। বলিষ্ঠ নেতৃত্ব, সুদূর পরিকর এবং ন্যায় বিচারের সুব্যবস্থা, ন্যায়পরায়ণতা, এই প্রত্যেকটা জিনিস খুব শক্তভাবে প্রয়োজন হবে যদি আমরা মোহাম্মদপুরের সমস্যাগুলো সমাধান করতে চাই। আজকে সন্ত্রাসে জর্জরিত মোহাম্মদপুর এবং পুরো দেশব্যাপী ক্রাইম জোন বা রেড জোন হিসেবে পরিচিত। এই সন্ত্রাসটা আজকে শুরু হয়নি, 50 বছর পার হয়ে গেছে এই সন্ত্রাস শুরু হয়েছে, শুধু বেড়েছে, কমেনি। এটা কমানোর জন্য এখন অনেক পদক্ষেপ দরকার। আপনারা অনেকে প্রশ্ন করতেই পারেন যে এই সমাধানগুলো ববি হাজ্জাজ ধানের শীষে থেকে কিভাবে এনে দেবে। তো আমরা ববি হাজ্জাজ নিয়ে আগে কথা বলি, মানে আমার নিজেকে নিয়ে আগে কথা বলি। আমি এই এলাকায় আসার পর থেকে, মানে আমাকে যখন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে যত শীঘ্রই সম্ভব এই এলাকায় বাসা নিয়েছি, যে আজকে যেখানে বসে আপনাদের সাথে কথা বলছি। এই এলাকায় পুরো বাসা নিয়েছি, নিয়ে মাস দেড়েক ধরে এলাকাবাসীদের সাথে উঠা বসা, মেলা মেশা এবং সায়েন্টিফিক রিসার্চ আমরা করেছি। আমরা সার্ভেস করেছি, কয়েকটা ব্যয়বহুল সার্ভেসও করেছি, যে আসলে সমস্যাগুলো কি, কেন। সন্ত্রাস সমস্যা সবাই জানে, বাট এক্স্যাক্টলি কেন, উৎসগুলো কি, কোত্থেকে এসছে, কিভাবে এসেছে। এবং গত 1 মাস ধরে আমরা শুরু করেছি এগুলোর বিরুদ্ধে কাজ করেন। প্রত্যেকটা হাউজিং সোসাইটি এবং অনেকগুলোর সাথে আমরা ইতিমধ্যে মানে চুক্তিবদ্ধ হয়েছে। প্রত্যেকটা হাউজিং সোসাইটির সাথে আলোচনায় বসেছি আলাদা আলাদা, সেটা বলে নবোদয় হাউজিং, চাঁদুদ্দান হাউজিং, চন্দ্রিমা হাউজিং, এরকম মানে যত আছে সব জায়গায় সবগুলোর সাথে বসেছি। বেশিরভাগ বড় বড় মসজিদ যেগুলো আছে, মসজিদ কমিটিগুলোর সাথে আমরা বসেছি, বসে ওই এলাকার জন্য, এবং এই যে যেগুলো আপনি মনে করেন ওই রায়বাজারের দিকে পশ্চিম জাফরাবাদ ধরেন, আপনার এখানে এই যে নবোদয় বলেন, মানে অনেকগুলো জায়গায় চাঁদুদ্দান বলেন, অনেকগুলো জায়গায় খুব খুব বাজেভাবে আপনার সন্ত্রাসের দুরবস্থা। তো ওই জায়গাগুলোতে প্রাইমারি হটস্পট যেগুলো, সেগুলোতে আমরা পুলিশ আর্মির টহল বাড়িয়েছি। ওই জায়গাগুলোতে আমরা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি। আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যার ভিতরে দিয়ে দিয়েছি, আপনাদেরকেও দিয়ে দেবো খুব শীঘ্রই। এবং এই সব কিছু করেছি কিন্তু এলাকাবাসীদের নিয়ে, মানে শুধু অ্যাপ বানিয়ে বসে থাকিনি, বা শুধু র্যান্ডম সিসিটিভি 5টা জায়গায় বসাই দিয়ে। মসজিদ কমিটি, হাউজিং সোসাইটি সবার সাথে বসেছি, সবার সাথে লম্বা আলোচনা করেছি, তাদেরকে অনবোর্ড করেছি, অনবোর্ড করে তাদেরকে নিয়ে সিসিটিভি লাগিয়েছি। ওই সিসিটিভি তাদেরকে অ্যাক্সেস, পুলিশকে অ্যাক্সেস, আর্মি ক্যাম্পকে অ্যাক্সেস, নিজেদের কাছে অ্যাক্সেস, এসব কিছু করেছি। তাদের সাথে ভলেন্টিয়ার টিম তৈরি করার কাজ এখনো চলমান, মানে অনেক জায়গায় ভলেন্টিয়ার টিম হয়েছে, 10 জনের হয়েছে, 50 জনের দরকার, সব বানানোর চেষ্টা চলছে, যেন এলাকাবাসীরাও টহল করতে পারে। এবং এলাকাবাসীদের সিসিটিভি ক্যামেরা সবকিছু অ্যাক্সেস আছে, সো তারাও ইমিডিয়েটলি পুলিশকে জানাতে পারে, একে অপর দিকে নজর রাখতে পারে। সো সন্ত্রাস দমনে মানে সরকারের কোনো ধরনের সহযোগিতা ছাড়া আমরা এইসব কাজ করছি। আপনার গ্যাস পানির সমস্যা, গ্যাস পানির সমস্যার জন্য আমরা তিতাস, ওয়াসা, এগুলোর যারা এই এলাকায় কর্মকর্তারা আছে, তাদের দপ্তরের সাথে আমরা বারবার যোগাযোগ করেছি, দপ্তর ভিজিট করেছি, তাদের উপরে প্রেশার দিয়েছি চোরাই লাইন বন্ধ করার, লিকেজ টিকেজ যেগুলো আছে, লাইন লিকেজ যেগুলো আছে সেগুলো সারানোর। অনেক বড় দাগে তাদেরকে দিয়ে করাতে পেরেছি তা, কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু চাপ দিচ্ছি। এতটুকু আমরা মানে আমাদের দ্বারা এই মুহূর্তে যতখানি সম্ভব আমরা চেষ্টা করছি এলাকার উন্নয়নে কাজ করতে, এলাকাবাসীদের উন্নয়নে কাজ করতে, এবং তাদেরকে নিয়ে। কিন্তু এটা এমন না যে আমি আসছি নির্বাচনের জন্য একটু লোক দেখানো, তা না ভাই, তাদেরকে নিয়ে, সময় নিয়ে তাদেরকে নিয়ে আমরা এলাকার উন্নয়নের কাজ করছি। ইতিমধ্যে আমি মনে করি যে যাদেরকে নিয়ে এবং বৃহত্তর অনেকের সাথে, কিন্তু যেটা বললাম যে মনে করেন মিনিমাম তো 20-30টা মসজিদ কমিটির সাথে আমি বসেছি, মিনিমাম 20-30টা মসজিদ কমিটির সাথে বসেছি, মিনিমাম 20-30টা ওই যে হাউজিং সোসাইটি, বাড়ির মালিক সমিতি, এগুলোর সাথে বসেছি। সো এরা কিন্তু ইতিমধ্যে আস্থা পেয়ে গেছে যে এই ভদ্রলোক ববি হাজ্জাজ, উনি শুধু ভোটের জন্য বা শুধু নির্বাচনের জন্য বা এইসব কোন একটা নিজের কোনো হাসিল করার জন্য উনি আসে নাই, উনি এসেছে কাজ করতে, এবং দিনরাত আমাদের জন্য, আমাদের হয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা হয়তো দেখেছেন খাল পরিষ্কার থেকে শুরু করে রাস্তা পরিষ্কার। আমরা ক্যানভাসিং শুরু করেছি, প্রত্যেকটা এলাকায় ক্যানভাসিং শুরু করেছি। একদিকে দিনের বেলা আমরা ক্যানভাসিং বেশ কিছু চালিয়েছি, যে খালে যেন ময়লা না ফেলে। খাল পরিষ্কার তো আমরা করেছি, কিন্তু আবার বারবার যেন ময়লা না হয়, আমরা বিল্ডিং টু বিল্ডিং, মানে গলি টু গলি, মহল্লা টু মহল্লা ক্যানভাসিং করেছি, খালে যেন ময়লা না ফেলে। এই যে সন্ত্রাস দমনে আমরা সন্ধ্যার পর গলি টু গলি, মহল্লা টু মহল্লা ক্যানভাসিং শুরু করেছি, যে বাড়ির মালিকরা যেন গলিতেও মানে বাতি লাগায়, গলিগুলো যেন আলোকিত হয়, যেন আলোকিত গলি হলে সন্ত্রাসের সম্ভাবনা এমনি একটু কমে যায়। এই সবগুলো কাজ আমরা করছি।
এর আগে কেউ করে নাই, করা উচিত ছিল, অবভিয়াসলি ছিল, করেনি। আমরা এসে এই কাজগুলো মানে আখ্যায়িত করেছি, কাজ করা শুরু করেছি। নির্বাচিত হলে এই কাজগুলো তো চলমান থাকবেই, একই সাথে সরকারি সহযোগিতা নিয়ে আর কি কি করা যায় বাকি সবগুলো জিনিস আমরা করবো। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে মোহাম্মদপুরে যে বদলটা দরকার সেই বদলটা আমাদের হাত দিয়ে আসতে পারে, এবং ইতিমধ্যে একটা বড় অঙ্কের মোহাম্মদপুরের জনগণ, আমি বিশ্বাস করি তারা ইতিমধ্যে এটা জেনেছেন এবং তারাও মানে যে আমরা এই কাজগুলো তাদের জন্য করে দিতে সক্ষম হতে পারি। তো সেই জায়গা থেকে আমি খুব শক্ত আস্থা আছে আমার, মানে আমার বিশ্বাস আছে যে আগামী নির্বাচনে বৃহত্তর ঢাকা 13 মানে বৃহত্তর মোহাম্মদপুরের বাসিন্দারা, আদা, বহর, শেরেবাংলানগর, লালমাটিয়া, যেটি বলে, তারা ধানের শীষ মার্কাতেই তাদের মূল্যবান ভোটটি প্রদান করবে এবং আমরা জয়যুক্ত হয়ে আসবো। আপনি বললেন আগেই করা উচিত ছিল, করেনি, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাই যে এমপি বলেন বা স্থানীয় প্রশাসন যারা বলেন তাদের ছত্রছায়ায় এই যারা সন্ত্রাসী কার্যক্রম করে এরা আসলে বেড়ে ওঠে, বা এদের রাজনৈতিক হিসেবে তাদের যে কাজগুলোতে ব্যবহার করে স্থানীয় জনপ্রতিনিধিরা। এই জায়গায় আপনি আসলে তাদেরকে ব্যবহার করবেন কিনা, যেহেতু নির্বাচনকালীন সময় আপনার তাদের ভোট লাগবে, এবং আগামীতে তাদের নিয়ে কি ভাবতেছেন যারা আসলে সন্ত্রাসী করে, তাদের তো কাছে ফিরে আসতে হবে, তাদের নিয়ে কোনো কর্মপরিকল্পনা আছে কিনা আপনার? দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট শুধু এই এলাকায় না, বাংলাদেশে বা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলোতে যখনই কোনো বড় দাগের সাস্টেইনড সন্ত্রাস হয়, সেগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই হয়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সাস্টেইন সন্ত্রাস সম্ভব না। তো আমি নামটাম বলছি না, বাট বিগত বহু দশক ধরে, শুধু বছর না, বহু দশক ধরে নিশ্চয়ই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল বলেই এই অত্র এলাকায় এইভাবে সন্ত্রাস বেড়ে উঠেছে। সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। আমার দীর্ঘ 15 বছরের রাজনৈতিক জীবন আছে, আপনারা সেগুলো যাচাই বাছাই করে, আপনারা খবর গণমাধ্যম, আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, এবং আপনারা এই এলাকাতেও যাচাই বাছাই করে দেখতে পারেন। আমি সব সন্ত্রাস দমন করে ফেলতে পেরেছি বা করেছি সেটা না, কিন্তু যেহেতু আমি কোনো সন্ত্রাসের সাথে সম্পৃক্ত না এবং আমি কোনো ধরনের সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করি না, সেই কারণে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে অনেক দূর চাঁদাবাজি সন্ত্রাস কমেছে এই এলাকায় জাস্ট গত 2-3 মাসে। বিকজ আর যেটাই হোক, মানে আমি যে কাউকে দমন করা সত্যি আমার নেই, আমি পুলিশ না, কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমি দিচ্ছি না, সেখান থেকে কমে গেছে। আর একই সাথে যেটা বললাম যে আমরা তো আরো অনেক কিছু চেষ্টা করছি, সিসিটিভি ক্যামেরা লাগানো, এলাকাবাসীদেরকে সচেতন করা। সো আমি মনে করি যে এই যে গত 2-3 মাসে যতটুকু কমেছে, এবং এটা আপনি মানে ঘরে ঘরে কয়েকটা দোকান মালিক সমিতিতে যে জিজ্ঞেস করলে আপনি শুনবেন, যতটুকু কমেছে এই কারণগুলোতে কমেছে। সো না ভাই, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর অ্যাজ ফার এজ আপনি বললেন ভোটের মাঠে প্রত্যেকটা নাগরিকের ভোট আমি চাই। একজন নাগরিক, সে আমার কাছে নাগরিক, যে ক্রাইম কমিট করেছে পুলিশের চোখে, আইন শৃঙ্খলা বাহিনীর চোখে, সে একজন ক্রিমিনাল, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর দেখার কাজ। আমি প্রত্যেকটা নাগরিকের কাছে ভোট চাই, সো আমি নাগরিকের কাছে যাব। আর আপনি রিহ্যাবিলিটেশনের কথা বলছেন, রিহ্যাবিলিটেশন এইখানে আমরা আশাবাদী যে সরকারি দায়িত্বে যদি আমরা আসি, তাহলে ওই যে জব ক্রিয়েশন, মানে একটা বড় জায়গায় হয় কি, যে যারা ওই শিক্ষা বা কর্মকাণ্ডের সাথে থাকে না, মানে গেইনফুল এমপ্লয়মেন্ট, শিক্ষা বা গেইনফুল এমপ্লয়মেন্ট, এই দুটোর মধ্যে থাকে না, তারাই আরো সন্ত্রাস বা ড্রাগস মানে মাদক এই দিকগুলোতে তারা ধাবিত হয়। সো আমরা এইখানে এই এলাকায় আপনার কর্মসংস্থান বাড়ানোর কাজ করব। একই সাথে আমি শুধু এলাকা ভিত্তিক বলছি না, জাতীয় পর্যায়ে ধানের শীষ মার্কার পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা যদি সরকার দায়িত্বে আসি, তাহলে আগামী তারপরের 18 মাসের ভেতরে কিভাবে নতুন 1 কোটি চাকরির ব্যবস্থা করবো, মানে সেটা ফরেন ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট বাড়িয়ে কিভাবে করব, সেটা বড় দাগে আমরা জোটের পক্ষ থেকে জনসম্মুখে নিয়ে এসেছি। সো সেটার একটা বড় প্রভাব অত্র এলাকায় পড়বে। সো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে ওই যে সন্ত্রাসী যারা বললেন, একটা বললো জিরো টলারেন্স, সো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ফুললি এম্পাওয়ার করবো এগুলোকে দমন করবার জন্য। একই সাথে তরুণদের যেন আরো ভালো অপশনস থাকে সন্ত্রাসের বদলে, সেগুলোর ব্যবস্থা আমরা করবো। একটা ছোট্ট প্রশ্ন করবো সবার অনুমতি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে। 2001 সালে জিয়াউর রহমান খানের পরবর্তী সময় বিএনপির কোনো প্রার্থী এই আসন টিকতে পারেনি একেবারেই। 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের দখলই ছিল সেই জায়গা, এবং অন্যদিকে জোটের মাওলানা মামুনুল হক সাহেব এবং আপনিও জোট প্রার্থী,
দুইজনের জায়গা থেকে বিএনপি কি চ্যালেঞ্জ মনে করে বাকি জোটের মাহমুদ হক সাহেবকে বা অন্যান্য প্রার্থীকে? আর আমরা কি বলতে পারি যে এক প্রকার হাড্ডাহাড্ডির লড়াই হবে ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ বনাম মাহমুদ হক সাহেব? প্রথমত দেখেন, গত কয়েকটা নির্বাচন কি হয়েছে এটা আমরা সবাই জানি তো ভাই। আমরা তো গণঅভ্যুত্থান করেছি ওই নির্বাচনগুলোর জন্য। সো ওই নির্বাচনে কে জিতে কোন এলাকায় ক্ষমতায় ছিল এটা নিয়ে আলোচনাটা আসলে একটু সময় নষ্ট করার আলোচনা, এবং এটা পুরো দেশেই স্বৈরাচারী সরকারের দখল ছিল। তো সেটা ভিন্ন কথা। আপনি এখন এই নির্বাচনে আসেন, এই নির্বাচনে বিএনপি দলগতভাবে, একটা সেকেন্ড একটু না করে দেন, আমি বললাম তো বাইরে বলে রাখতে একটু চলছে। ঠিক আছে, এই লাস্ট কোয়েশ্চেন। জি জি জি। বুঝলাম। মাহমুদ হক সাহেব কি চ্যালেঞ্জ? সো বিএনপি দলগতভাবে কি চিন্তা করে আমি জানি না। আমি আমার জায়গা থেকে বলবো যে কোনো প্রতিপক্ষকে আমি খুব সিরিয়াসলি নেই, যে কোনো প্রতিপক্ষ। এবং এখানে এই আসনে এই নির্বাচনে 9 জন ক্যান্ডিডেট আছেন। সো আমার 8 জন প্রতিপক্ষ আছে, আমি সকলকেই সিরিয়াসলি নিচ্ছি। এর বাইরে খুব বেশি আলোচনা নাই। তবে আপনি স্পেসিফিকলি যদি বলেন মামুনুল হক নিয়ে, মানে মামুনুল হক নিয়ে বলেন, তাহলে মামুনুল হক অ্যাবসলিউটলি গণতন্ত্র বিরোধী একজন মানুষ। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে 55 বছরে আমরা, মানে শুরুই হয়েছে গণতন্ত্রের জন্য যুদ্ধ দিয়ে, এবং এরপর বারংবার আমরা গণতন্ত্রের জন্য, আমাদের ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, সেই দেশে মামুনুল হক ভোটের অধিকার খেয়ে দিতে চায়। সেই লোক বড় প্রতিপক্ষ হবে বা ভোটারদের কাছে জনপ্রিয় হবে, এটা আমার চিন্তা করতে বা বিশ্বাস করতে একটু কষ্ট হয়। তবে প্রতিপক্ষ হিসাবে আমি সকল প্রতিপক্ষকে খুব সিরিয়াসলি নিই।